ইমাম সাহেব কেবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। ওমরের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত এটা ছিল না। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন। ওমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি, যার কাতার বাঁকা, লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই? এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত, কাতারে গ্যাপ থাকতো না। বিশ্বনবী বলতেন ওয়াসাদুল খালাল, হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীরে কেউ অ্যাটাক করতে আসলেও যেন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিটতো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা ওমরে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন। কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম দুই একটারও দরকার আছে না নাই?